ভালোই। ঠিক আছে, নামাজ পরে আসি। আর যে কুত্তা মারা রোদের কথা নাই বললাম, সব ভালো গাড়ি চালায়, ট্যাক্সি চালায়। যে আমরা নামাজ পড়ে বের হয়েছি। হ্যাঁ নাইম, এখন হচ্ছে গিয়ে মানে পুরো বাঙালিদের মতো 10 রিয়াল 17 রিয়াল করে তরমুজ বিক্রি হচ্ছে। আমরা তরমুজ বিক্রি করে দেখতেছি। ওরা ক্যামেরা ধরে 10 ريال 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 اثنين حبه يجي 10 ريال 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 عجله عجله পাশে এটা হচ্ছে যে ভাতা মার্কেট। তো যারা রিয়াদের আশেপাশে আছেন, যদি কোনো মন খারাপ হয় অবশ্যই চলে আসবে। পুরো একটা বাঙালি ফিলিংস পাবে। কি বলো নাই? নিউ মার্কেটের একটা ফিলিংস। পুরাই নিউ মার্কেটের ফিলিংস। ওই যে মসজিদ এখানে অনেক সুন্দর, সেটাতে আমরা নামাজ পড়ে আসলাম মাত্র। তো আমাদেরও মন খারাপ ছিল প্রথম আসার পর, তো এখন অনেক ভালো। কিছু লাগবে না, নিয়ে যান ভাই। বউ নাই বাসায়? লাগবে না ভাই, যা দরকার নিছি। আসলে ভাইয়ের বউ নাই, গার্লফ্রেন্ডও নাই, আমরা সব এতিম। জুমা নামাজ পড়ার পর কোন দোয়া করছো ভাই? এটা চাই, ওটা চাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন? हाँ नहीं, बांग्लादेशी। कितने रियाल का है ये? 5 रियाल। अल्हम्दुलिल्लाह। हमसे मीन्स 5। हाँ। क्या काम करती है भाई यहाँ पे? कितने साल से इधर? सऊदी, श्रीलंका से। कितने साल सऊदी में? 17। हाँ ज्यादा ठीक है, मिल के अच्छा लगा। ये ट्राई तो मुझे बिल्कुल फील होगा यार। मार्केट ঘুরে দেখো। এই যে একটা ভিডিও নাই, যে বসুন্ধরা একটা ফিল আছে এখানে। বসুন্ধরা একটা ফিল আছে, আমরা দেখা যায় বসুন্ধরা শপিং কমপ্লেক্স। এই যে দেখা যায় ঠিক আছে, কিন্তু ওর জন্য একটা ডাব সাবান পাঠাবো, তুমি একটা পাঠাবো। হ্যাঁ, একটা স্বপ্ন ছিল বিদেশ গিয়ে সবাই একটা ডাব সাবান কিনে। স্বপ্ন এখন পূরণ হতে যাচ্ছে, সবাই একজন দোয়া করবেন। भाई मुझे तो अलादीन का चेहरा मिल गई। हाँ, मैं घसा दूं क्या? ঘষো ঘষো। আলাদিনের চেহারা, এটা পানি এটার ভিতরে তো কিছুই নেই। খাওয়া, এটা আলাদীনের চেহারা কেন? এটা কি মনে হচ্ছে তোমাকে দেখে? এটা দেখে পানি খাওয়ারই এটা। আমাদের কপাল খারাপ, আলাদীনের চেহারাতে কুছ ভি বেচ নেই। এই জিনিসটা দেয়া তো আমি আমার গার্লফ্রেন্ডকে গিফট করবো। দাও গিয়া গার্লফ্রেন্ডে গিফট করে দিলাম। কি মাত্র 28 রিয়াল। ले लो यार, ले लो। ঠিক আছে, আমার এই বাবুল বক্সির আখের রস। আগের বছর ফিলিংস ভালো না? আগে চলে যেতে কিন্তু এটা পাতা আগের বছর ভালো লাগবে না। কলিজা ঠান্ডা হয়ে গেছে। তোমার অনুভূতি ও, আমরা যেটা হচ্ছে 20 টাকা 10 টাকা গ্লাস খেতাম, এখানে আমরা 100 টাকা করে গ্লাস খেয়েছি। 100 টাকা 125 টাকা গ্লাস খেয়েছি। বাংলাদেশে হিসাবে করলে হইতো না। তারপর অনেকগুলো রসিদ দিচ্ছে। বাংলাদেশে এটা 20 টাকা
বাসে যেটা প্রায় 30 টাকা খাইতাম, এটা সমস্যা হয়েছে, এটা বাংলাদেশের হিসাব করলে আমি চলতাম। ও ঠিক আছে ভাই। তো ভাই খেয়ে অনেক সন্তুষ্ট তাই না? আলহামদুলিল্লাহ। বাবুল বক্সির আখের রস আমরা ঠান্ডা ছিল, মনটা মানে শরীরটা ঠান্ডা হয়ে গেছে। একটা বিজনেস শুরু করবো এখানে সৌদি আরবে, আখের রসের বিজনেস খুব ভালো চলবে। যাও ভাই, তুমি বাসবাসো, আগে তুমি গাড়ি চালাতে আসো, তুমি ড্রাইভার। ওইটার ওই পাশে ওর চশমাটা নিয়ে তারপর আমরা চলে যাবো। এখন নামাজ পড়ে আসলাম, অনেকক্ষণ দেরি হয়ে গেছে। আর সাথে থাকুন আমাদের, আপডেট জানতে আর কোনো কিছু জানতে হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো পেয়ে গেছি 160 রিয়ালে কিনছি অবশেষে। ও এই চশমাটা বাংলাদেশে প্রায় 3000 টাকা। আমার দুনিয়া এতক্ষণ ছিল একরকম আর এখন হয়েছে আরেক রকম। দুনিয়া এখন হাসিন হো গই, রঙিন হো গই। তো ভাই চশমাটা দেখো না প্লিজ, তোমার সেই অ্যাথেন্টিক চশমাটা যেটার জন্য আমরা এতক্ষণ পরিশ্রম করছি। আহা 160 রিয়াল। 160 রিয়াল। ও এই লোভ দেখো यार, कितना अथेंटिक। বাংলাদেশ পিঙ্ক কালার রুমালও আছে ভিতরে। জিনিসটা দাও, চশমাটা কি তোমার চোখে? জিনিসটা দাও, এটা অনেকদের লাগবে, এটা অনেকদের লাগবে। হচ্ছে ফার্মগেট ব্রিজে, আমাদের ফার্মগেট ব্রিজে যেসব দিত হামদর্দ হার্বাল, আমাদের ফার্মগেট ব্রিজে এখানেও ধরাই দেয়। ট্যাক্সি ঠিক করলাম, অনেক 30 রিয়াল চাইছে, আমরা 20 রিয়াল এটা ঠিক করছি। এখানে এটা দিয়ে যাবো। कोई मुश्किल नहीं, मुझे भी थोड़ा जगह दे दो। हाँ भाई, कहाँ पे उतरोगे? वहाँ पे टॉप सेंटर के पास ठीक है, मैकडोनल्ड्स विला। ठीक हो। हाँ, मैकडॉनल्ड्स विला में। हाँ हाँ, বাই বাই। कैसे रहा आज? আজকে দিনও দেশে রাত্রে অফিসে গিয়ে কি করব, মানে কাজে গিয়ে কি করব। কাজে গিয়ে ঘুমামো। এটা তো পরে দেখা যাবে। যেতে যেতে 2টা হইতে যাবো। ठीक है, जाने के बाद বাই। পাম তারপর বাড়ি। রাস্তা এলাবানি বানাই বানাবো এলাবানি। রাঙ্গ আগে বাড়ি তুলো, এরপরে কারেন্ট আনো, এরপরে পানি বেশি লাগা। চলে এসেছি। কি অবস্থা ভাই? ওই যে পিছনে আমাদের ভিলায় পুরোটা 2টা ভিলা আমাদের ম্যাকডোনাল্ডসের। আজাও ভাই আজাও। এই দেখুন, এর আগে আপনারা যে জায়গাটা দেখছেন ওটা ছিল বাংলাদেশিদের। আর এই জায়গা দেখেন কোনো কুত্তাও নেই রাস্তার মধ্যে। রাস্তার মধ্যে কোনো কুত্তা নাই, মানুষ নেই, শুধু গাড়ি আর গাড়ি। এই যে এটা হচ্ছে একটা হোটেল, 5 স্টার হোটেল। হ্যাঁ, আর এই দেশে তো কোনো পাখি নাই, যে গাছ আছে কোনো ঠান্ডা নাই। তো এই এলাকা আবাসিক এলাকা, ওটা ছিল অন্যরকম এলাকা। আর তো আমাদের ইন্ডিয়ান দোকান যেতে হবে। নাইম, ইন্ডিয়ান দোকান কে আবার? নাইম আসলে ওই দিন গাড়ি থেকে নেমে, আমরা ট্যাক্সি থেকে নেমে ভিডিওটা হঠাৎ করে শেষ করে দিলাম ইন্ডিয়ান দোকানে যাওয়ার কথা বলে। যদিও তারপর কেননা তারপর খুব বড় একটা ঘটনা ঘটে গেছে। আমি আমার ব্যাগটা হারিয়ে ফেলছিলাম। মানে ট্যাক্সি থেকে নেমে আমি ব্যাগটা নিতে ভুলে গেছি। আর ব্যাগে আমার পাসপোর্ট, ভিসা সব কাগজপত্র ছিল। অ্যাকচুয়ালি এটা অনেক বড় শখ ছিল। এদেশে আমি নতুন আসছি, 2 সপ্তাহ হয়েছে, আর আমি সব কিছু হারিয়ে ফেলছি। এই জন্য এটা আমি খুব ভয় পেয়ে গেছিলাম, আর ভিডিওটা পরে কন্টিনিউ করা হয়নি। তো যাই হোক, আমি আমার পাসপোর্ট পেয়ে গেছি, পাসপোর্টটা সাথে আছে। কিভাবে পাইছি এটা জানতে হলে আপনারা কমেন্ট করে জানান, আমি এটা নিয়ে একটা নতুন ভিডিও বানাবো। আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভাতা মার্কেট সম্পর্কে যা কিছু জানার আপনারা কমেন্ট করে জানাতে পারেন, আমি আপনাদেরকে সব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর কোথাও যাবেন না, সাথে থাকুন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ওয়াইজ সরকার, গুড বাই, দেখা হবে পরের ভিডিওতে।
তুমি আমার ভাই ভাই একটা ভিডিও দিছো মুড়ি দিলাম কোথায় স্বাধীন ভাই রাখলাম আমি আসি যাই যদি খাই তো খাইব আর না খাইলে তো তোমার কাছে আমি বলবো আমার বাবার সিস্টেম হয়ে গেছিল মিস করি গরম গরম খেলা দাও এই তো পেটে লাগছে কত হইছে পেটে কে থাকে কাটমা ঢুকাই মানে মিলা লাগে ও সেই যায় আরে মে মারতে দাও এটি মিস করে দিলে আমার ভিডিও এগুলি দিতে আসতা মিস কর দাদু জান ছয়রা ভাই এটা যায় এটা দেখি না যায় এই ও মা কথা বল ইমাইছো একটা সাথেইছো ওই ডাক দিয়ে লাইছেন গলত তুই গলত তুই সাতাইশ না আগের দুই হয়েছে কথা বলছি এটাকে দেই তোমাকে খবর কি আলা কত কত হইনি কিন্তু ওইব হিডো তুমি শিওর কত পাইছি নয় 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 এক পাইছো নয় তো 6000 মধ্যে দিছি না 6000 এর মধ্যে মানে হ্যাঁ মানে 6000 টাকা দিয়েছি যদি আবার একটু আয় কয় ভাই সব আছে তো আমার গরম লাগবে চিন্তা সরম হইল এর লাগি একটু বাড়াই দিছি আচ্ছা না ধরুন লাগি ভিডিও করেন না ভিডিও করেন না ভিডিও বলো 2,70,000 সাথে যাইবা 2,70,000 হইছে হ্যাঁ আরে হ্যাঁ और देख मेरे चापा 270 টা মনে আছে 2,70 হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ভুল কথা আজু কে আমার জন্য হ্যাঁ হ্যাঁ 16,500 8,500 তিন দিন রেট কি তোর ভিডিও নাকি সাবস্ক্রাইবার ভিউয়ার্স দিলা আরে বুঝলাম আসলে জিজ্ঞেস তুই ওই যে কি কর হ্যাঁ বল কিছু অনেক কিছু এটা তিন দিনে ইয়া 6টা ভিডিও আছে 16,000 কি তুই একটা ভিডিও কল 2,70,000 যদি সাবস্ক্রাইবার হয় তাহলে এই গাড়ি বেশি বস লাগছে 20,000 20,000 পেজ ইয়া জিনিসটা নাকি নিয়ে বলে 10 লাখ টাকা অফিস করবেন
আরে মিস পাইছি আপনি গেলেন ভিডিও চালু মিলিয়ন এই মিলিয়ন কামাও মিলিয়ন মোবাইল তো টাকা দিগা মোবাইল তো কামু ওই তো ভাই ওই কোন বার দিদি এক দুই তিন চার তারপরে বারবার কি তিন পরে কি বলছো আমরা প্লেয়ার চিনি না না তোরা একটা চালু করি যাবি খারাপ গেম চেক করি রবিবা ভাই ওরা ওখানে খেলা মারবে যাই না আগে মালে এই নাই কোয়েন গেলে নেব এই যাইবো মারো তুমি আমি খাওয়া দিলাম তোমার মারো এই নেব সাপোস দেখি কেমন মারো সাপোস এমনি সাপ এঙ্গেল না এটা 16 মিনিট মারলে যাবো সাপোস এই ইচ্ছা করে এই অবস্থা কেমনে গেলে ভালো কম আমি আর বাবু দাদারে কাজ দিয়ে না হইছে ওরে মন না কাজ দিয়ে ওরে মন না শেষ খাওয়া সিঙ্গেল ওরে মন না এইটা বলবো না রুস না কি কর ও মাই গড সবাই তো বল আরে এই কেন সবাই লয় যায় এর আবার সবার মুখে আস্তে বলো ডাইরেক্ট বলো এই তো দেখতে ও ভুলে না থাকলে দেখো মিসম্যাচ কি দিয়ে দেখ খেলা শেষ হইতো না আরে ভাই এই ভুলে আমি ভালো আগে দুই বন্ধু আরে আগে আমি একটা পয়েন্ট পেলাম কথা শুনি স্টেক শুরু করতে হ্যাঁ তুমি এই না এক দেশে গেছে দিব না আমরা পয়েন্ট পেয়েছি দিব তোমরা পেয়েছো ভাই আমি ডাবল এক করে এটা আগে দুই হ্যাঁ আরে আমরা 10 যে 12 এটাই তো আর আমরা প্রথম করে 6 মডেল 13 তো 16 এখানে হ্যাঁ এটা বলি হইলো নাকি আমাদের দামি মোবাইল তুমি জানো মায়ের জন্য আকাশে তো আমি যে মায়ের হাতে আমার দুই উড়িয়ে
বলিষ্ঠ বন্ধু আমি মাইয়া হালা দিলাম আমি বলি যা আমরা কত বলছি তোমার থেকে তো আমরা পাইলাম আমরা জন পেলে আমরা কত পাইলাম গালা গালা সব বলিলে ছোট ভাই আপনি আমরা মন পাইছি আমি কি তোমার এ মন পাইছে খেলতে পারবে না বললো না তুমি মন পাইছো আমরা তুই পাইছো পরে নিতে হ্যারিস থেকে আমরা সব পাইলাম আরে না হ্যারিস থেকে আমরা সব ম্যাডাম কে ভালো লাগে হ্যাঁ নাকি হ্যারিস পরে তো তোমার কি হবে মুছো শিক্ষা করে আচ্ছা ক্লিয়ার অসামাজিক ইচ্ছা করে গেম খেলতে ডিসাইড করে অসামাজিক বেশি কথা সমাজের না তোমরা অসামাজিক পুরো কোনো মানুষের কাতারে না অমানুষ মানুষের এটা খারাপ হয়েছে না মানুষের তুমি এমন খেলা কইছি যে লাগে আমরা গেলি তো কিছু না এই মালা চুপ আর কোনদিন সমাজ দিতাম না আমাকে তুমি বুঝো আর দেখো একটা মা কোন বাবা যায় ভাই মা আরে মা মাথা লাগাবে আরে কি কইছিস এই বাবু দিয়ে দিবি না দে বাবা তো সব এই অবস্থা ভাই বাপ দে কেন দেদো যাও ভাই আচ্ছা মাথা আচ্ছা এই ঠিক আছে আসলে নেই তুই এই গরমে তোর মাথা পিটালে আবার আমি 10 টাকা তোর সমস্যা এই তুই খাবি না খাবি এমনি এক দুইটা বলা আমি দেখতে পাচ্ছি এই দুইটা হ্যাঁ ওই নাম্বার তুই এক নাম্বার বলা কি রে অসামাজিক তোর সম্মানই মতো তো সম্মানের কাম করছিস কি অসামাজিক আমার ওইম পাখি তো তুই হালা বেচালাও এই যে রে বেড়ে যা টেনশন है আমার কথা চক্করে পড়ে আইছি তুই গামরা লাগাইতা হবে আমি লাগাইনা হবে অ্যাকশন টু অ্যাকশন অ্যাকশন টু অ্যাকশন অ্যাকশন টু অ্যাকশন ভাই বসেন তো একটু এটা কালকে বলছি সকাল থেকে একাচ্ছি তারপরে আপনারা বিভিন্ন প্রশ্ন করেন আমরা বলছি আজকে সরকারের 4 জন উপদেষ্টা তারা ডাক গ্রুপ টিএনজেড ভ্যাকসিনকো স্টাইল ক্লাব রো ফ্যাশন এই পাঁচটি প্রমাণ আলহামদুলিল্লাহ যাত্রাপথে পুলিশের
আমাদের শ্রমিকরা যেখানে আসছে তাদের কিভাবে এখান থেকে বিদায় করবে উনি আজকে আমাদের সাথে বলবেন। আর আমাদের ফয়েজ সাহেবকে অ্যারেস্ট করতে হবে, কারণ উনি বাংলাদেশে আছেন। উনি মালিকের সাথে বাংলাদেশ থেকে বিদেশ কিছুদিন পরে পরে যায়, গিয়ে দেখা করে আসে, এবং রাতের অন্ধকারে উনি ডাক গ্রুপে যান, ডাক পরিচালনা করেন। ওই ডাক গ্রুপের ভিতরে আরেকটি প্রতিষ্ঠান আছে যার নাম হচ্ছে ডাকফিল সেই জিওব্যাগ কোম্পানিতে শ্রমিকদের কিছুদিন আগে বেতন বাড়ানো হয়। মালিক যদি শ্রমিকদের বেতন বাড়াতে পারে তাহলে আমাদের যে গার্মেন্টস শ্রমিকগুলি আছে সেগুলির টাকা কেন পরিশোধ করতে পারে না। তাই আমরা আজকে এসেছি, আমাদের দাবি আদায় না হওয়ার আগ পর্যন্ত আমরা শ্রমভবন থেকে কেউ একটাই লড়বে না। আমাদের যত শ্রমিক আছে সব শ্রমিককে দরকার হয় আমরা এখানে নিয়ে আসবো। আজকে আমাদের শ্রমিক নিয়ে আসতে পারি নাই, কারণ দীর্ঘ 18 মাস যাবৎ আমরা এই আন্দোলন করতেছি। আমাদের ভাই এদিকে দিয়ে যান রে ভাই, ভাই দিয়ে যান, ভিতর ঢুকেন না এটা কালকে বলছি, সকাল থেকে একাচ্ছি, তারপরে আপনারা বিভিন্ন প্রশ্ন করেন। আমরা বলছি আজকে সরকারের 4 জন উপদেষ্টা তারা ডাক গ্রুপ, টিএনজেড, বেক্সিমকো, স্টাইল ক্লাব, রো ফ্যাশন এই পাঁচটি না